চলুন আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে মোবাইলে থাকা গ্যালারি অপশন থেকে ক্রিয়েট ইমেজ টু ভিডিও অপশনটা সিলেক্ট করে এই কয়েকটা অপশনের মধ্যে এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এখন কিছুক্ষণ ওয়েট করি। এবার দেখুন কি ইন্টারেস্টিং ভাবে স্টিল ফটো থেকে এআই এর মাধ্যমে ভিডিও বানিয়ে ফেললো। আবার দেখুন এই ফটোটা নিয়ে আমরা সেম ওয়েতে গ্যালারি থেকে ইমেজ টু ভিডিও অপশন থেকে অন্য আরেক এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু ইমেজ থেকে কথা বলা স্টার্ট করে দিচ্ছি। এটা কিন্তু আমার কাছে সেই লেভেলের ইন্টারেস্টিং একটা জিনিস লেগেছে। এআই এর আমরা অনেক ফিচার দেখেছি। এআই ইমেজ ইরেজিং বলেন, এআই ব্যাকগ্রাউন্ড রিমুভিং বলেন, এআই এর মাধ্যমে কালার বুস্টিং বলেন, লটস অফ থিং দেখেছি। বাট মোবাইলের ভিতরে ছবি দেখে সেটা ভিডিওতে কনভার্ট হবে এবং মোবাইলের নিজস্ব ফিচার হিসেবে আই থিঙ্ক এটাই প্রথম। আমার হাতে থাকা এই মোবাইলটা, এই নোকিয়া না মানে আইফোন, আশা করি নোকিয়া যাতে আবার না হয়ে যায়। যাই হোক, এই ফোনটাতে কিন্তু এখন পর্যন্ত এই ফিচারটা আসে নাই। তবে আইফোন বা অ্যাপেল তারা বলতেছে যে তারা ডিপলি এটা নিয়ে থিঙ্ক করতেছে। আগামীতে তারা এআই ফিচার তাদের নতুন আইফোনগুলোতে নিয়ে আসার প্ল্যান করতেছে। বাট যাই হোক, নোকিয়া বলেন বা আইফোন বলেন, সেসব ফোনের যে থিঙ্কিং স্টেজ আছে সেটা কমপ্লিট করে অনার কিন্তু তাদের দুটো ফোনেই মানে স্পেশাল এই সিরিজের সবগুলো ফোনে কিন্তু নিয়ে এসেছে এই ইমেজ থেকে ভিডিওতে এআই এর মাধ্যমে কনভার্ট করার সুবিধা। এবং আমার হাতে থাকা এই দুটো ফোনের মধ্যে একটা হলো অনার 400 প্রো আর একটা হলো অনার 400। দুটো ফোনেই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং আমার কাছে অনার পাঠিয়ে দিয়েছে। আজকে আমরা এই দুটো ফোন নিয়ে আলোচনা করব। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। অনার 400 প্রো এই মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 100 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং অনার 400 প্রো মোবাইলটি। দুটো ফোনই বেশ শক্তপোক্ত। অনার 400 প্রোটা একটু কার্ভি টাইপ, ডিসপ্লেটাও কার্ভি, ব্যাক সাইডটাও একটু কার্ভি টাইপ। অনার 400টা হলো একদম ফুল বক্সি শেপ ডিজাইনের। দুটো ফোনের মধ্যে অনার 400 প্রো এটা ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি সাইজের আর অনার 400টা হলো 6.55 ইঞ্চি সাইজের। আর এই দুটো ফোনের আইপি রেটিং এর কথা বলতে গেলে অনার 400 রয়েছিল IP65 এর রেটিং আর অনার 400 প্রোতে রয়েছিল IP68 এবং 69 এর রেটিং। আই থিঙ্ক দুটো ফোনে আসলে IP68 69 এর রেটিং থাকলে ভালো হতো, বিকজ দুটোই কিন্তু বেশ প্রিমিয়াম ফোন। দুটো ফোনেরই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে দুটো ফোনেরই ঠিকঠাক জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথে আনলক করছিল। তার পাশাপাশি অনার 400 প্রো এই মোবাইলটার পিক ব্রাইটনেস হলো 5000 নিটস। আউটডোরে আমরা একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। আর দুটো মোবাইলেই অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম এসেছে এবং দুটো ফোনই 12GB র্যাম 512GB স্টোরেজ ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে। এবং দুটো ফোনের কথা বলতে গেলে বা অনার 400 প্রো যদি আমি ইউআই এক্সপিরিয়েন্সের কথা বলি, খুব একটা আমরা আননেসেসারি অ্যাপস পাইনি। দুই একটা অ্যাপস আছে, ওগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন। আর এছাড়া একদম সলিড একটা ফিল পাওয়া যায়। আর অনারের ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন বেশ স্ট্রং ব্যাকগ্রাউন্ড থেকে আসা তাদের এই কোম্পানি, তাদের সব কিছু। ফর দ্যাট রিজন কিন্তু সেই লেভেলের ইউআই এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আমরা একদম বাটার স্মুথ পারফরমেন্স পেয়েছি ওভারঅল অনার 400 প্রো এই ফোনটা ইউজ করে। ইনফ্যাক্ট অনার 400টাও আমাদের কাছে বেশ ভালো লেগেছে, সেটার ইউআই কিন্তু অনেকই স্মুথ। দুটো মোবাইলের চার্জ ব্যাকআপের কথা বলতে গেলে দুটো ফোনের ব্যাটারি সেম 6000 মিলিঅ্যাম্পিয়ারের সিলিকন কার্বনের ব্যাটারি। বাট দুটো ফোন চার্জ দিলে আমরা বেশ ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি। ইনফ্যাক্ট অনার 400 প্রো এটার ডিসপ্লেটা এটা থেকে একটু বড় হলো, আমরা মানে হালকা পাতলা বেসিক ইউজ করে অলমোস্ট 2.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। আবার যখন আমরা একদম টানা ইউজ করেছি, টানা গেমিং টেমিং ইউজ করেছি, ভিডিও টিডিও দেখেছি, তখন অনার 400 প্রো এই ফোনটা আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 10 ঘন্টা থেকে একটু বেশি। ইভেন অনার 400 যেটা, এটাও আমরা অলমোস্ট কাছাকাছি স্ক্রিন অন টাইম পেয়েছি। দুটো মোবাইলে ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে অনার 400 প্রোতে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, 400 এর রয়েছে হলো ডুয়েল ক্যামেরা সেটআপ। অনার 400 প্রো তিনটা ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটা হলো 200 মেগাপিক্সেলের, যাতে সেন্সর হিসেবে হয়েছিল স্যামসাং আইসোসেলের HP3 সেন্সর। আরেকটা হলো 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটা হলো 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। আর এই মোবাইলটাতে এই মোবাইলের মতো সবগুলো ক্যামেরা আছে, জাস্ট 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরাটা নেই। দুটো মোবাইলের ক্যামেরাদের ছবি তোলার পারফরমেন্সের কথা বলতে গেলে অনার 400 প্রোতে আমরা আউটডোরে বেশ নাইস ছবি তুলতে পেরেছি। কালার টোন একদম ক্রিস্প এসেছিল, ডিটেলস যথেষ্ট ভালো ছিল। পোর্ট্রেট মোডে 6x পর্যন্ত অপটিক্যাল জুমের অপশন রেখেছে, বাট 6x এর ছবি তুললে ছবিগুলো একটু বেশি ফ্ল্যাট আউট হয়ে যাচ্ছিল, একদম স্কিন মিশে যাচ্ছিল। এছাড়া নর্মাল 1x 2x থেকে 4x পর্যন্ত পোর্ট্রেট মোডে খুব ভালো ছবি ওঠে। তার পাশাপাশি এজ ডিটেকশনও যথেষ্ট ভালো ছিল এবং ডাইনামিক রেঞ্জও নাইসলি কভার করতে পারছিল। এছাড়াও অনার 400 প্রো মোবাইলটিতে হাইয়েস্ট 4K 60 FPS এ ভিডিও শুট করা যায়। ভিডিও পারফরমেন্স যথেষ্ট স্টেবল এবং আমাদের কাছে ভিডিও শুট করে
অনেকই ভালো লেগেছে। রোলিং শাটার জনিত কোনো ধরনের কোনো প্রবলেম আমরা এই ফোনটা দিয়ে ভিডিও শুট করতে যেয়ে পাইনি। অপরদিকে Honor 400 Pro এই মোবাইলটাতে রয়েছে হলো 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তবে সেলফি ক্যামেরা থেকে মেইন ক্যামেরাটাই বেশি ভালো ছিল। আর সেলফি ক্যামেরাতে যখন আমরা ছবি তুলেছি, ছবির ডিটেলস অনেক ভালো ছিল, পোর্ট্রেট মোড এজ ডিটেকশন বেশ ভালো ছিল, ডায়নামিক রেঞ্জ দুর্দান্ত লেভেলের ছিল। যারা একটু সেলফি লাভার রয়েছে তাদের কাছে Honor 400 Proটা Honor 400 এর থেকে একটু বেশি ভালো লাগবে। সেই সাথে দুটো মোবাইলে কিন্তু ক্যামেরা টু APS সাপোর্ট রয়েছে। আপনি চাইলে ইন ফিউচারে এই দুটো মোবাইলেই ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। দেন Honor 400 Pro এই মোবাইলটার ডিসপ্লেটা 6.7 ইঞ্চি সাইজের 1 বিলিয়ন কালার প্যানেলের অ্যামোলেড ডিসপ্লে, 120 রিফ্রেশ রেট রয়েছে, HDR VBT সাপোর্ট রয়েছে, এবং তার পাশাপাশি এই ডিসপ্লে রেজুলেশন হলো 2800x1280 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 460 ppi, এবং কালার ডিটেলস কিন্তু সেই লেভেলের, মানে ভিডিও দেখে মিডিয়া কনজিউম করে ইনফ্যাক্ট আমরা দেখা গেছে যে সায়েন্স ফিকশন টাইপ মুভিগুলোও এই ফোনে দেখেছি, খুবই ভালো লেগেছে। কালার ডিটেলস অনেক ভালো হওয়ার কারণে যে কারো কাছে Honor 400 Pro ডিসপ্লে পারফরমেন্স খুবই ভালো লাগবে। সেই সাথে এই ফোনের চিন এবং ভেজেল যথেষ্ট চিকন এবং সিমেট্রিক্যাল টাইপের, ফর দ্যাট রিজন হ্যান্ড গ্রিপ করে বা ইউজ করার সময় অনেক ভালো লাগে। তার পাশাপাশি ডিসপ্লেটিক উপরের সেন্টারে রয়েছে হলো পাঁচশো সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরার পাশে ছোট্ট একটা সেন্সর রয়েছে। দুটো মোবাইলের প্রসেসরের কথা বলতে গেলে Honor 400 Pro তে রয়েছিল Snapdragon 8 Gen 3 প্রসেসর, আর Honor 400 এ রয়েছিল Snapdragon 7 Gen 3 প্রসেসর, এবং দুটো ফোনের প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 4 ন্যানোমিটার, এবং দুটো ফোনই 5G ফোন। তার পাশাপাশি দুটো ফোনের আন্তর্জাতিক স্কোরের কথা বলতে গেলে Honor 400 Pro আন্তর্জাতিক স্কোর আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। তার পাশাপাশি বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট জন্য আমরা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। সেই সাথে Honor 400 এরও বেঞ্চমার্ক স্কোর টেস্ট রেজাল্ট এবং আন্তর্জাতিক স্কোর আমরা স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। দুটো ফোনের গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে আমরা Honor 400 Proটা নিয়ে যদি কথা বলি, সেটা হলো এই ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা খেলেছি, একদম হাইয়েস্ট গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পেরেছি। গেমিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, তবে ফোনটা স্লাইটলি একটু হিট হয়, কিছুক্ষণ সময় দিলে ঠান্ডা হয়ে যায়। তবে লং টাইম গেম প্লেতে কোনো টাচ সেন্সিটিভিটি, জাইরো ডিলে, কোনো ধরনের কোনো ইস্যুস পায় না। ইনফ্যাক্ট PUBG গেমসটা এই মোবাইলের জন্য একটু আন্ডাররেটেড হয়ে গিয়েছে। তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি, সেটা গেমিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল, অনেক ভালো গ্রাফিক্স সেটিংয়ে খেলতে পেরেছি, জাইরো এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো। তার পাশাপাশি অ্যাশফার গেমসটা খেলেছি আমরা এই ফোনে, কালার ডিটেলস অনেকই ভালো। আর সত্যি কথা বলতে আমরা যে গেমসগুলো খেলি, এই গেমসগুলো অ্যাকচুয়ালি এই ফোনে খেলাটা খুবই স্বাভাবিক যে অনেক ভালো লাগবে। এনিওয়েজ, এই দুটো ফোনে যদি আমি প্রাইসের কথা বলতে চাই, দুটো ফোন একটু আগে বললাম যে 12GB র্যাম 512GB স্টোরেজ ভেরিয়েন্ট এসেছে, এবং দুটো ফোনের অফিসিয়াল প্রাইসের কথা বলতে গেলে Honor 400 এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 59,999 টাকা, এবং Honor 400 Pro এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 79,999 টাকা। এবং এই দুটি ফোন প্রি বুক করলে স্পেশাল গিফট পাওয়া যাবে। তার মধ্যে Honor 400 Pro এটা প্রি বুক করলে আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন এক্সক্লুসিভ একটি ক্যামেরা গ্রিপ, একটি Honor চয়েস ব্লুটুথ স্পিকার প্রো, আর একটি Honor চয়েস ওয়াচ 2i, সেই সাথে 12 মাসের EMI সুবিধা সহ 6 মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এছাড়াও এক্সচেঞ্জ অফার রয়েছে, অর্থাৎ Honor অন্য কোনো ফোনের সাথে আপনারা এই ফোনটা চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন। তার পাশাপাশি যদি আপনি Honor 400 এই ফোনটা প্রি বুক করেন, তাহলে প্রি বুকের সময় গিফট হিসাবে আপনারা পেয়ে যাবেন এক্সক্লুসিভ ক্যামেরা গ্রিপ সহ Honor একটি ব্লুটুথ স্পিকার প্রো, সেই সাথে 6 মাসের EMI সুবিধা সহ থাকবে 6 মাসের স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা। এবং এই মোবাইলটা তো Honor অন্যান্য ফোনের সাথে এক্সচেঞ্জ করার সুবিধা রয়েছে, অর্থাৎ Honor অন্য কোনো ফোন দিয়ে আপনারা চাইলে এই দুটি ফোনের মধ্যে যে কোনো একটা ফোন নিয়ে নিতে পারেন। এবার চলুন দুটো মোবাইল ইউজ করতে যে কোন জিনিসগুলো আমাদের কাছে ভালো লেগেছে এবং কোন জিনিসগুলো আমাদের কাছে মোটামুটি লেগেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দুটো ফোনের মধ্যে Honor 400 এর কথা যদি আমি বলতে চাই, এই ফোনটার প্রসেসরটা আমি মনে করি Snapdragon 7 Gen 3 হিসাবে একটু কম হয়ে গেছে, আর একটু ভালো প্রসেসর দেওয়া উচিত ছিল, এবং IP65 এটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করার মতো না, এটাতে IP68 69 রয়েছে, এটা তো থাকা উচিত ছিল, কারণ প্রাইস কিন্তু দুটোরই অনেক প্রিমিয়াম। সো এটা কেন IP65 রয়েছে 68 69 না, আমি এটা ঠিক বুঝলাম না। তার পাশাপাশি Honor 400 আমি মনে করি 3টা ক্যামেরাই থাকা উচিত ছিল, একটু মেগাপিক্সেল কম দিলেই হতো, বিকজ টেলিফোটো ক্যামেরা কিন্তু লাগে। 60,000 টাকাতে একটা ফোন কিনবেন, টেলিফোটো ক্যামেরা নাই, কেমন খালি খালি কিন্তু লাগবে। তার পাশাপাশি দুটো ফোন আমি যদি অফিসিয়াল প্রাইস যে রেঞ্জে লঞ্চ হয়েছে, প্রাইসটা যদি একটু কম হতো তাহলে সব দিক বিবেচনায় ভালো হতো। সেই সাথে ক্যামেরা কনফিগারেশনের কথা যদি বলতে চাই, Honor 400 Pro অবশ্যই অনেক ভালো ক্যামেরা, এটা নিয়ে একটু পর আলোচনা করবো, বাট আমি মনে করি যে আরেকটু ক্যামেরা কনফিগারেশন বা ক্যামেরা স্পেক্সটা একটু হাই হওয়া উচিত ছিল। ভিডিওতে যদি 8K অপশনটা থাকতো তাহলে বেশি ভালো হতো, কারণ 8Kতে অনেকেই শ্যুট করে পরে সেটা স্কেল ডাউন করে 4Kতে নিয়ে আসে, সো ওটা কিন্তু অনেক সময় কাজে দেয়, স্পেশালি এটা কন্টেন্ট ক্রিয়েটরদের কাজে দেবে, সাধারণ ইউজের ক্ষেত্রে খুব একটা কাজে হয়তো দিবে না। বাট ওভারঅল যেটা একটু আগে বললাম, প্রাইসটা স্লাইটলি একটু কম হলে ভালো হতো। দেন আমি যদি দুটো ফোনের ভালো দিকের কথা বলতে চাই, দুটো ফোনের ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো, কালার টোন, কালার অ্যাকুরেসি অনেকই ভালো, ভিডিও দেখে বা মিডিয়া
মিডিয়া কনজিউম করে আপনাদের কাছে নির্দ্বিধায় অনেক ভালো লাগবে। দুটো ফোনের মধ্যে যেই বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে, ভিডিওর শুরুতে আমরা আলোচনা করলাম, সেটা হলো দুটো ফোনের এআই ফিচার, সেটা দুর্দান্ত লেভেলের। আমরা এতদিন এআই রিমুভ সহ, এআই ব্যাকগ্রাউন্ড ইরেজ বা এআই রিলেটেড যত এডিটিং জিনিসগুলো ছিল সেটা দেখেছি ইমেজের উপরে, বাট ইমেজ থেকে ভিডিও কনভার্সনটা ফার্স্ট টাইম আমরা অনারের ফোনে দেখতেছি এবং বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে এসেছে সেই ফোন। সো এটা কিন্তু অবশ্যই থামস আপ দেওয়ার মতো একটা বিষয়। আশা করি ভবিষ্যতে আমাদের নোকিয়া আইফোনের মতো আমরা এটা দেখবো, আদারওয়াইজ হয়তো নোকিয়া হয়ে যাবে। এনিওয়েজ ওগুলো বলতে চাই না, সেটা ফিউচার বলতে পারে, বাট যাই হোক আমরা এআই ফিচার অনারে দেখতে পাচ্ছি, যেটা অনেক বড় বড় ব্র্যান্ড এখনও থিঙ্কিং স্টেজেই রয়ে গেছে। সো এটা অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি চার্জ ব্যাকআপ দুর্দান্ত লেভেলের দুটো ফোনের, এবং গেমিং এক্সপিরিয়েন্সই যারা গেমার রয়েছেন তাদের কাছে আসলে অনেক ভালো লাগবে। তবে হ্যাঁ, গেমারদের জন্য প্রাইসটা একটু বেশি মনে হবে এই ফোনে, প্রাইস যদি একটু কম হতো তাহলে ভালো হতো। আর ইউআই এক্সপিরিয়েন্স খুবই খুবই ভালো। সো এই হলো আমাদের অনার 400 প্রো আর 400, এই দুটো ফোনের ওভারঅল আমাদের একটা ইউজার এক্সপিরিয়েন্স ভিডিও। আপনাদের কাছে দুটো ফোনের মধ্যে কোন ফোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।